হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের এনটিপিসি জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। কিছু এমসিকিউ এবং কিছু অনলাইনার অনেকগুলো টপিক নিয়ে রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, ফিকি লেডিস অর্গানাইজেশন এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? জয়শ্রী দাস বর্মা। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। আইএমএফের মতে বর্তমান আর্থিক বছরে ভারতে জিডিপি গ্রোথ কত শতাংশ হবে? 6.7%। কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার? মালয়েশিয়া। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঋতু বাহারি? উত্তরাখণ্ড। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। কিছু অনলাইনের প্র্যাকটিস করব। 12th মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কোথায়? বিশাখাপত্তনম। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপালে। ভারত এবং শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করল কে? মালদ্বীপ। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করল কে? ভারত। আমরা জানি ভারত আর জাপানের মধ্যে ধর্মা গার্ডিয়ান মিলিটারি এক্সারসাইজ হয়। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? 16 মার্চ। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21 মার্চ। বন, জল, আবহাওয়া 21, 22, 23। তো বন দিবসের এবছরের থিম কি? এবছরের থিম হলো ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22 মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23 মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। আইএমএফের মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত? 6.7%। এটা এমসিকিউতে পড়েছি। 2024 জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.72 লক্ষ কোটি টাকা। কেন্দ্রের 2024 অন্তর্বর্তী বাজেটে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে কোন খাতে? প্রতিরক্ষা মন্ত্রকের জন্য। ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করলো কোথায়? ফ্রান্সের আইফেল টাওয়ারে। ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে? 1 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? 8 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। ডিসপোজেবল ই সিগারেট বা ভ্যাপ ব্যান করল কোন দেশ? নিউজিল্যান্ড। চন্দ্র মিশনগুলির জন্য কিউ 2 নামে স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। স্টেয়াগ নামে টেকনোলজি ইউনিট লঞ্চ করল কে? ইন্ডিয়ান আর্মি। পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করল কে? ইসরো। চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো কোথায়? ওমান উপসাগরে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? রাজস্থানের পোখরানে। সেসেলসের সাথে ল্যামিটি 24 নামে যৌথ অনুশীলন অংশ নিচ্ছে কে? ভারত। ভারতের সাথে এক্স টাইগার ট্রিউম্ফ 24 নামে মিলিটারি অনুশীলন করল কে? আমেরিকা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? হংস মিশ্র। আচ্ছা, এখানে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ইরাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সৌমেন্দু বাগচি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সদানন্দ বসন্ত দাতে।
জিআই ট্যাগ পেল উত্তরপ্রদেশের পিলভিত বাঁশি। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে কে? ভারত। 5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোথায়? গুজরাটে। মহারাষ্ট্রের মিরাজ সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেল। তাহলে মিরাজ সেতার তানপুরা কোথাকার? মহারাষ্ট্রের। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH নামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। গ্লোবাল ফরেস্ট ওয়াচ এর রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে ভারত মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে? 2.33 মিলিয়ন। বিশ্বের সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম GCP এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কে? মধ্যপ্রদেশ। বিশ্বে তৃতীয় বৃহত্তম রূপো উৎপাদক হল কে? হিন্দুস্তান জিঙ্ক কোম্পানি। নেক্সট, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। এবছরের থিম হলো কি? প্রোটেক্টিং লাইফস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? 7 এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে। এবছরের থিম হলো কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? 10 এপ্রিল। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কে? কোন দেশ? জাপান। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার থেকে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কোন দেশ? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? ভারত। 9th ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। 2024 T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের টিমের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হলেন কি? হার্দিক পান্ডিয়া। T20 ওয়ার্ল্ড কাপ 2024 আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের স্পন্সর হলো কোন কোম্পানি? আমুল কোম্পানি। রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? ভারত। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোথায়? অগ্নিকুল কোম্পানি। লিগনোসেট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান। উজবেকিস্তানে SMR নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে কে? রাশিয়া। SMR নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ভারতের সাথে জিমেক্স 24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কে? জাপান। তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কোন দেশ? ভারত। ভারতীয় বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করলো কে? মিশর। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন এ সোনা জিতলেন কে? ভারতের লং জাম্পার নয়না জেমস। ICC মেন্স ODI প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? বিরাট কোহলি। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ক্রিকেটারকে? কেদার যাদব। আগত এশিয়ান ইউথ প্যারা গেমসে অন্তর্ভুক্ত করা হবে কি? আর্ম রেসলিং। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? নরেন্দ্র মোদী। সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং। চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? মোহন চরণ মাঝি। তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কে? পেমা খান্ডু। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীর মহাজন। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটি। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু। ফিলিপিন্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন হর্ষ কুমার জৈন। ভারতে মালয়েশিয়ার হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? মুজফ্ফর শাহ মুস্তাফা। থ্যাংক ইউ। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি শ্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি শ্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে।
এবার অনলাইনের প্র্যাকটিস করব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 1 লক্ষ 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করল মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে Phi 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল চীন। আর আমাদের EOS 8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করল ভারত কিন্তু।
বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি?
ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।